জীবন চলার পথে গতি থাকে, থাকে ছন্দ। কখনো কখনো জীবনের ছন্দপতন ঘটে, আবার চলতে চলতে আমরা ফিরে পাই নতুন ছন্দ। জীবনের বাঁকে বাঁকে নানা অভিজ্ঞতা হয় এবং সে অভিজ্ঞতা আমাদেরকে নতুন বন্ধু পেতে সাহায্য করে। এমন কিছু বন্ধু আমরা পাই যারা নিঃস্বার্থভাবে আমাদের সাথে থাকে, পাশে থাকে। দর্শক, গান হচ্ছে আমাদের জীবনে তেমন এক বন্ধু যে নিঃস্বার্থভাবেই আমাদেরকে সবসময় আনন্দ দিয়ে যায়, ভালো লাগা, ভালোবাসা দিয়ে যায়। আর তাই তো গানের আয়োজন নিয়ে বারবার আমরা চলে আসি বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। সবাইকে স্বাগত জানাই বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পীদের অংশগ্রহণে বাংলা আধুনিক মৌলিক গানের আয়োজন সঙ্গীতার এ পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। এবং প্রিয় দর্শক, আমরা আজকে যে গানগুলো শুনব প্রত্যেকটি গান সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় আনিসুর রহমান তনু স্যার। আজকের অনুষ্ঠানে আমরা প্রথম শিল্পী হিসেবে পেয়ে গেছি তানজিম তাবাসসুম অর্থীকে। চলুন কথা বলি তার সাথে এবং শুনবো তার কণ্ঠে মিষ্টি একটি গান। অর্থী, স্বাগত, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? অনেক বেশি ভালো আছি এবং যখনই সঙ্গীতা অনুষ্ঠানে আমি আসি আমার আরও বেশি ভালো লাগে। মৌলিক নতুন গানগুলো শোনার সুযোগ হয়, আর নতুন যে কোনো কিছুই বোধহয় সবার কাছে ভালো লাগে। একদম। ছোটবেলা থেকেই তো গান করা হচ্ছে, ঠিক কত বছর বয়স থেকে গান করা হচ্ছে? আমি যখন কথা বলতে শিখেছি তখন থেকেই হয়তো গান গাওয়া শুরু করেছি। আচ্ছা, বাবা মা কি গান বেশি ভালোবাসতেন? গান অবশ্যই আমার বাবা মা অনেক ভালোবাসতেন বলেই আমি এখনো গান করছি। আচ্ছা, মানে পুরোটা একদম পরিবারের সমর্থনে জি, অর্থের এগিয়ে যাওয়াটা হচ্ছে। এ নিয়ে মৌলিক গানের তালিকাটা তো বেশ লম্বা হলো, তাই না? জি। এবং বাংলাদেশ টেলিভিশনের কথা বলতেই হয় যে বিটিভির বদৌলতে আসলে আমরা অনেকেই সুন্দর কিছু গান শোনার যেমন সুযোগ পাই, ঠিক তেমনি ক্যারিয়ারে সুন্দর কিছু গান যুক্ত হয়, তাই না? একদম। আপনি যে গানটি আমাদেরকে শোনাবেন সেই গানটি সুরকার এবং গীতিকার সম্পর্কে একটু বলবেন। আমি যে গানটি আজকে করব সেই গানটি লিখেছেন শ্রদ্ধেয় অপূর্ব শর্মা এবং সুর করেছেন শ্রদ্ধেয় আনিসুর রহমান তনু স্যার। প্রথম গান চলুন শুনে ফেলি। তুমি আমার
দর্শক, আমাদের এবারের শিল্পী বিজেন্দ্র কুমার সূত্রধর সজীব, তিনি আমাদেরকে কি গান উপহার দেবেন চলুন তার কাছ থেকেই জেনে নেই। সজীব ভাইয়া, কেমন লাগছে? নতুন গান পেয়েছেন, অনেক আনন্দিত? হ্যাঁ, নতুন গান পেলে অবশ্যই আনন্দ লাগে। এই গানটা এমনিও সুরটা অনেক আগে যে গানগুলো করেছি তার থেকে একটু ভিন্ন ধরনের। আচ্ছা, একটু কি কিছুটা গীতিকাব্যের ছোঁয়া রয়েছে আপনার গানটিতে? হ্যাঁ, তা বলতে পারেন। এই ধরনের গান আমি এর আগে বেশি একটা করিনি, ফার্স্ট টাইম করছি আর কি। কিন্তু নিঃসন্দেহে যিনি সঙ্গীত পরিচালনায় আছেন তার কাছে মনে হয়েছে এই গানটি আপনার কণ্ঠে মানানসই হবে, এই কারণে হয়তো আপনাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, আসলে প্রতি মানুষই তো নিজেকে ভেঙে আসলে তৈরি করে। একজন শিল্পীরও সেটাই হওয়া উচিত। বিভিন্ন ধাঁচের গান করলে আসলে তার গানটা ভালো হয়, বা গান সম্পর্কে তার বিভিন্ন অজানা কিছু থাকলে সেটাও জানা হয়ে যায়। আপনি যে গানটি শোনাবেন সেই গানটি সুরকার গীতিকার সম্পর্কে বলবেন। গীতিকার হচ্ছে মোহাম্মদ মাহবুব উল ইসলাম এবং সুর তো আনিসুর রহমান তনু স্যার, তার সুরেই গাচ্ছি। আমরা গানটি শুনি। বেশি বেশি ভালোবাসা অতি বেশি কাদায়, কম কম ভালোবাসা অতি বেশি ভাষায়। সারেরা পুরনো জখম, সারেরা পুরনো জখম আছে হৃদয়টায়। বেশি বেশি ভালোবাসা অতি বেশি কাদায়, কম কম ভালোবাসা অতি বেশি ভাষায়। সারে না পুরনো জখম, সারে না পুরনো জখম আছে হৃদয়টা। যত বেশি চেয়েছিলাম ততটাই পেয়েছিলাম, যত বেশি চেয়েছিলাম ততটাই পেয়েছিলাম। গলায় গলায় বেঁধেছিলাম, গলায় গলায় বেঁধেছিলাম শুধু প্রেম ডোরে একটি মালায়। বেশি বেশি ভালোবাসা অতি বেশি কাদায়, কম কম ভালোবাসা অতি বেশি ভাষায়। সারে না পুরনো জখম, সারে না পুরনো জখম আছে হৃদয়টা। সে পাওয়া যত স্মৃতি, যত আশা প্রেম প্রীতি, সে পাওয়া যত স্মৃতি, যত আশা প্রেম প্রীতি। অতিশয় পাই অতি, অতিশয় পাই অতি, নেই চাওয়া তার কাছে ভাবনায়। বেশি বেশি ভালোবাসা অতি বেশি কাদায়, কম কম ভালোবাসা অতি বেশি ভাষায়। সারে না পুরনো জখম, সারে না পুরনো জখম আছে হৃদয়টা। বেশি বেশি ভালোবাসা অতি বেশি কাদায়, কম কম ভালোবাসা অতি বেশি ভাষায়। সারে না পুরনো জখম, সারে না পুরনো জখম
আছে হৃদয়টা। প্রিয় দর্শক, এবার আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী রিমি সিনহা। তিনি ভীষণ সুন্দর মিষ্টি একটি প্রেমের গান আমাদেরকে উপহার দিতে চলেছেন। কেমন আছেন আপু? স্বাগত আপনাকে। আছি ভালো, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। শ্রদ্ধেয় শান্তনা মিঠু আপার একটি গান পেয়েছেন, কেমন লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে। এর আগে কি কখনো তার গানে কাজ করা হয়েছে, মানে গানে না, গাওয়া হয়নি, হয়েছে? এবারই প্রথম। এবার প্রথম। এবং আমাদের আরও একজন প্রিয় মানুষ, আপনার গানটি যিনি সুর করেছেন, আমাদের শ্রদ্ধেয় আনিসুর রহমান তনু স্যার। এত গুণী মানুষের কাজ পাওয়াটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি আনন্দের। আপনার কেমন লাগছে? একটু কি ভয় ভয় করছে? হ্যাঁ, তা তো অবশ্যই লাগবে, স্বাভাবিক। এই প্রথম আর কি স্যারের সুর করা গান আমি করছি। আপু, মৌলিক গান করার অভিজ্ঞতা কি এটাই প্রথম হলো নাকি এর আগেও হয়েছে? না, এর আগেও হয়েছে। আচ্ছা, তাহলে তো এবারের গানটা বেশ আনন্দের, কারণ হচ্ছে যে যেহেতু খুব ভালো একটি গান পাওয়া হয়েছে আর মৌলিক গানটা প্রথম না, তো সহজেই হবে এবার, তাই তো? হ্যাঁ। আচ্ছা, চলুন আমরা দেরি না করে গানটি শুনি। তুমি আছো হৃদয়ে আমার, হৃদয়ে বসবাস চিরদিন বাষ্পভলো দিলামে আশা।
দর্শক, আপনারা দেখছেন বাংলা আধুনিক মৌলিক গানের আয়োজন সঙ্গীতা। এবার আমরা গান শুনব সঙ্গীত শিল্পী মোহাম্মদ রেজওয়ানুল হকের কণ্ঠে। স্বাগত রেজওয়ানুল ভাই, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। নতুন গান পেয়েছেন, আপনার গানটি কি ধরনের একটু শুনবো? এই গানটি একটি সফট রোমান্টিক এবং অসাধারণ একটি গান, এবং আবার হয়তো আসবে আমার আঙিনায়, কথা আবিদার রহমান। তো ওনার অসাধারণ গানের কথা এবং সুর সংযোজনা সব মিলিয়ে অনেক ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা তো অনেক সময় পারফরমেন্সে বিভিন্ন রকম গান করে থাকি, তো যখন মৌলিক গানের বিষয় থাকে তখন একটা আলাদা ভালো লাগা কাজ করে, এবং সঙ্গীতায় সেটা হয়ে থাকে, অনেক ভালো লাগে। জি, এবং আপনি আমাদেরকে যে গানটি শোনাবেন সেই গানটি সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শ্রদ্ধেয় আনিসুর রহমান তনু স্যার। অপেক্ষা করতে পারছি না আর, আমরা গানটি শুনবো, চলুন। আবার হয়তো আসবো তোমার আঙিনায়, তুমি অনন্ত প্রহর থেকো গো জেগে আমার প্রতীক্ষা। আবার হয়তো আসবো তোমার আঙিনায়, তুমি অনন্ত প্রহর থেকো গো জেগে আমার প্রতীক্ষা। হিমেল চাঁদের আলোয় দেখি তোমার ছায়া ছায়া মাতাল বাতাসে রাতের মায়া, কি যে ব্যথা ভরাবো। আধারে স্মৃতি ঢেকে ফেরারি এ মন কেন পালিয়ে বেড়ায়। আবার হয়তো আসবো তোমার আঙিনায়, তুমি অনন্ত প্রহর থেকো গো জেগে আমার প্রতীক্ষা। রাত জাগা মেঘ সুদূরে ভেসে যায়, কি জানি কোন ঠিকানায়। শিশির মাখা জোছনা বুঝি তোমার কোলেতে লুকায়। হায় স্বপ্নের বাতি ঘর আলো দেখায়, পথ খুঁজে না পায়। আবার হয়তো আসবো তোমার আঙিনায়, তুমি অনন্ত প্রহর থেকো গো জেগে আমার প্রতীক্ষা। আবার হয়তো আসবো তোমার আঙিনায়, তুমি অনন্ত
দর্শক, এবার আমরা পেয়ে গেছি সঙ্গীত শিল্পী মৌসুমী ইকবালকে। তিনি আমাদেরকে স্যাড রোমান্টিক একটি গান উপহার দিতে যাচ্ছেন। কেমন আছেন? ভালো আছি। এই হাসি মাখা মুখ দেখেই বোঝা যাচ্ছে অনেক ভালো আছেন। সাধারণত নানান ঘরানার গানগুলো আপনি করেন, তো আজকে আধুনিক গান পেয়েছেন এবং মৌলিক একটি গান, কেমন লাগছে? ভালো লাগছে, আবার কিছুটা ভয় ছিল। নতুন আচ্ছা, মৌলিক গান, ভয়টা কেন? নতুন মৌলিক গান তো একটু সময় কম পেয়েছি। কিন্তু এর আগেও মৌলিক গানে কাজ করা হয়েছে। অনেক 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 করা হয়েছে। তো বেশ, তালিকাটা তো লম্বা হলো, তাই না? অনেক লম্বাই হলো। এবং বিভিন্ন ধরনের মৌলিক গানগুলো করা হয়, আধুনিক বা অন্য অন্য যেই ধরনের গানগুলো আছে সেগুলো করা হয়ে থাকে। সব ধরনের করা হয়। আচ্ছা, আপনি যে গানটি আমাদেরকে শোনাবেন সেই গানটির গীতিকার সুরকার সম্পর্কে জানবো। গানটির গীতিকার হচ্ছেন মোহাম্মদ মাহবুবুল ইসলাম। সুরকার আমাদের সবার শ্রদ্ধেয় প্রিয় আনিসুর রহমান তনু স্যার। হ্যাঁ, আমরা এই গানটি শুনি, চলুন। বসে আছি কোন সে আশায়, বসে আছি কোন সে আশায়, কি করে বলি মেঘে মেঘে বেলা বয়ে যায়। দেখতে দেখতে দিন চলে যায়, দেখতে দেখতে দিন চলে যায়। কবে হবে হবে শেষ অপেক্ষা এই পালা, দিনে দিনে বাড়ে শুধু বাড়ে শুধু মনোজ্বালা। পারি না, জানি না, আমি পারি না, জানি না কে কিভাবে এই জ্বালা নিভায়। দেখতে দেখতে দিন চলে যায়, দেখতে দেখতে দিন চলে যায়। আর যদি তবু দেখা না হয় হলো কোনোদিন, তুমি ছাড়া এই জীবন বয়ে যাবে অর্থহীন। কার কাছে হবে না, কার কাছে হবে না, যতই তুমি আমারই বেলা। দেখতে দেখতে দিন চলে যায়, দেখতে দেখতে দিন চলে যায়। বসে আছি কোন সে আশায়, বসে আছি কোন সে আশায়, কি করে বলি মেঘে মেঘে বেলা বয়ে যায়। দেখতে দেখতে দিন চলে যায়, দেখতে দেখতে দিন চলে যায়। দর্শক, নতুন গান শোনার সময় যখন আসে আমার মন তখন আপনা আপনি আনন্দে দোল খায়, কারণ নতুনত্বের যে সুন্দরতম বিষয়টি থাকে সেটি হচ্ছে ভিন্ন ভিন্ন ধারার গান শোনার সুযোগ হয়। আমরা এবার গান শুনব সঙ্গীত শিল্পী মোহাম্মদ তারিফ আহমেদের কণ্ঠে। স্বাগত, কেমন আছেন তারিফ ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। গানের সাথে সময় কাটাতে কেমন লাগে আপনার? খুব বেশি ভালো লাগে। খুব বেশি ভালো লাগে, ভালোবাসার একটি কাজ, ঠিক বললাম তো? অবশ্যই। আপনি যে গানটি আমাদেরকে শোনাবেন সেই গানটি সুর করেছেন এবং সঙ্গীতায়োজন করেছেন আমাদের সবার পছন্দের শ্রদ্ধেয় আনিসুর রহমান তনু স্যার। গানটি লিখেছেন কে ভাইয়া, একটু বলবেন?
শ্রদ্ধেয় মিতুল সাইব। তো নতুন গান যেহেতু পেয়ে গেছি, আপনিও আমাদের সঙ্গে আছেন, আমরা দেরি করব না, গানটি শুনি। তো আমার মন থাকে না, তুমি না কাছে এলে। প্রাণ তো আমার প্রাণ থাকে না, তোমাকে কাছে না পেলে। তেরি নাম কি ভালোবাসা, তেরি নাম কি ভালোবাসা। শ্রাবণ নামে দু চোখের জলে মন তো আমার মন থাকে না, তুমি না কাছে এলে। প্রাণ তো আমার প্রাণ থাকে না, তোমাকে কাছে না পেলে। কেন আমার পোড়া চোখে তুমি চেয়েছিলে, হারিয়ে যাওয়া গানের কলি কেন গেছিলে। কেন আমার পোড়া চোখে তুমি চেয়েছিলে, হারিয়ে যাওয়া গানের কলি কেন গেছিলে। কিন্তু আমার দিন থাকে না, দিলে কি আগুন জেলে। কিন্তু আমার দিন থাকে না, দিলে কি আগুন জেলে। সবাই যখন ফিরিয়ে দিল কেন ডেকেছিলে। আমার মনের ব্যথার ধুলো কেন মেখেছিলে। সবাই যখন ফিরিয়ে দিল কেন ডেকেছিলে। আমার মনের ব্যথার ধুলো কেন মেখেছিলে। গান তো আমার গান থাকে না, কি জাদু ছড়িয়ে দিলে। গান তো আমার গান থাকে না, কি জাদু ছড়িয়ে দিলে। তেরি নাম কি ভালোবাসা, তেরি নাম কি ভালোবাসা। শ্রাবণ নামে দু চোখের জলে মন তো আমার মন থাকে না, তুমি না কাছে এলে। প্রাণ তো আমার প্রাণ থাকে না, তোমাকে
সুপ্রিয় দর্শক, সাধারণত আধুনিক গানগুলোতে প্রেম বা বিরহ এই বিষয়গুলো বেশি প্রাধান্য পায়। ঠিক তেমনই ভাবনার একটি গান নিয়ে আমাদের সঙ্গে আছেন সঙ্গীতশিল্পী ঝুমুর রায়। চলুন কথা বলি তার সাথে। স্বাগত, একদম নতুন একটি গান পেয়েছেন, কেমন লাগছে? ভীষণ ভালো লেগেছে, কিন্তু আমার জন্য গানটি একটু অন্যরকম। তারপর প্রথমবারের মতো চেষ্টা করেছি, বাকিটা দর্শকদের ভালো লাগা। আমরা শুনে দেখবো আসলে কেমন হতে পারে। এবং শ্রদ্ধেয় আনিসুর রহমান তনু স্যারের সুরে কি এর আগে কখনো কাজ করা হয়েছে? না, এইবার প্রথমবারেই আর কি করছি। আচ্ছা, আপনার গানটি লিখেছেন কে? গানটি লিখেছেন আবিদা রহমান আর সুর করেছেন শ্রদ্ধেয় আনিসুর রহমান তনু স্যার। এর আগেও তো অনেকবার নিজের মৌলিক গান নিয়ে কাজ করা হয়েছে, সেই অভিজ্ঞতাগুলো কেমন ছিল? আসলে নিজের একটি গান, এটা একটা অন্যরকম ব্যাপার, একটা নিজের সন্তানের মতো। তো সবসময় মৌলিক গান অন্যরকম ভালো লাগা কাজ করে, নিজের একটা অধিকার। আচ্ছা, যেহেতু বললেন যে এই যে গানটি আপনি পেয়েছেন, এই গানটি সাধারণত আপনার ধরনের না, একটু আলাদা টাইপের বা আলাদা আঙ্গিকের, তো একটু কি চ্যালেঞ্জ ছিল গানটি ঠিকঠাকভাবে তোলাটা? না, আমি চেষ্টা করেছি, বাকিটা শুনলে বুঝবেন। আমরা শুনে দেখি কেমন হবে। শিওর। নীরবতা তবু তুমি ভাঙবে কি?
দর্শক, গানে গানে সঙ্গীতা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবং আজকের আয়োজনের শেষ গানটি আমরা শুনবো সঙ্গীতশিল্পী শাহিন কামালের কণ্ঠে। শাহিন ভাইয়া, স্বাগত জানাই আপনাকে। সঙ্গীতাতে তো এর আগেও গান করা হয়েছে, প্রত্যেকবার কি নতুন একটি অভিজ্ঞতা হয়? অবশ্যই, কারণ প্রতিটি গান হচ্ছে একটা নতুন পৃথিবী, একটা নতুন জগৎ, একটা নতুন অনুভূতি, একটা নতুন হিস্টোরি। একটা গান একটা পৃথিবীকে চেঞ্জ করে দিতে পারে, একটা শব্দ একটা পৃথিবী, একটা সমাজকে চেঞ্জ করে দিতে পারে। প্রতিটি গানই নতুন নতুন করে পৃথিবীকে একটা প্রেজেন্টেশন, একটা ব্যাপার থাকে। একদম। শুধু কি নিজের গানগুলোই করা হচ্ছে কণ্ঠশিল্পী হিসেবে, নাকি গান লেখা বা সুর করার চেষ্টাও মাঝে মাঝে করা হয়ে থাকে? বেসিক্যালি আমি সঙ্গীত চর্চার পাশাপাশি আমি মিউজিক কম্পোজিশন করি। শ্রদ্ধা আনিসুর রহমান তনু স্যারের সাথে কি এর আগে কাজ করা হয়েছে, নাকি এবারই প্রথম হচ্ছে? এইবারই প্রথম স্যারের সঙ্গে, সেই এইবারই অভিজ্ঞতা কেমন লাগলো? চমৎকার চমৎকার। ওনার সুরের যে পংক্তিতে শাখায় শাখায় এত সূক্ষ্ম কিছু টার্ন ওভার থাকে, যেগুলো সুরের মেলোডিকে অত্যন্ত প্রাণবন্ত করে তোলে এবং হৃদয়ের গভীরতা ছুঁয়ে যায়। জি, আপনার গানটি কে লিখেছেন? আমার গানটি লিখেছেন আবিদা রহমান। বিশ্বের অনেক বড় বড় লেখকরা বলেছেন যে হৃদয় কোমল নরম সে কখনো পাষণ্ড হতে পারে না। আর আমরা যদি প্রতিনিয়ত গান শোনার অভ্যাসটি বজায় রাখতে পারি, তাহলে আমাদের হৃদয় হয় কোমল এবং নমনীয়। তাই চলুন আমরা যখনই সময় পাবো চেষ্টা করব একটু হলেও গান শুনতে। সবার কাছ থেকে আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি। আশা করি বাংলা আধুনিক মৌলিক গানের আয়োজন সঙ্গীতার প্রত্যেকটি গান আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। কিছু না বলেই চলে যাও, কেন তুমি বারবার হারাও? যদি সব কথাই শেষ হয়, কেন কি চলে যাও? কিছু না বলেই চলে যাও, কেন তুমি বারবার হারাও? যদি সব কথাই শেষ হয়, কেন কি চলে যাও? কিছু না বলেই চলে যাও। শহর সাইলেন্ট মোডে, নোটিফিকেশনহীন রাত্রি ঘুমায়, নামটাই শুধু স্ক্রিনে এসে না বলা কথা আনরিড থেকে যায়। আধার শহর সাইলেন্ট মোডে, নোটিফিকেশনহীন রাত্রি ঘুমায়, নামটাই শুধু স্ক্রিনে এসে না বলা কথা আনরিড থেকে যায়। রাতে বন্দি কথার ভিড়ে, রাতে বন্দি কথার ভিড়ে, তুমি কোথায় পালিয়ে যা? কিছু না বলেই চলে যা। এখন যাচ্ছি লিখে, কোনো কথা কেন সেন্ড হয় না? শূন্যতা তাই আমাদের হলো, অক্ষরহীন কথাগুলো বলে না। আমি এখন যাচ্ছি লিখে, কোনো
কথা কেন সেন্ড হয় না, শূন্যতা তাই আমাদের হলো, অক্ষরহীন কথাগুলো বলে না। আমি থেমে সব গল্প খুঁজি, আমি থেমে সব গল্প খুঁজি, তুমি ফুল স্টপ দিয়ে যাও, কিছু না বলেই চলে যাও। কেন তুমি বারবার হারাও, যদি সব কথাই শেষ হয়, কেন লাইক দিয়ে চলে যাও, কিছু না বলেই চলে যাও। কেন তুমি বারবার হারাও, যদি সব কথাই শেষ হয়, কেন লাইক দিয়ে চলে যাও, কিছু না বলেই চলে যাও।